আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। ইনশাল্লাহ আজকে আমাদের একটা খুব দুর্দান্ত ক্লাস হবে শতকরা, এবং আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে করলে আশা করি অনেক কিছুই খুব সহজ করে শিখতে পারবেন। তাহলে সবাই একটু কমেন্টস করে দেন তো কথা স্পষ্ট শোনা যায় কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যায় কিনা। যদি কথা স্পষ্ট শোনা যায়, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায়, তাহলে সবাই একটু কমেন্টস করেন। দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। আজকের ক্লাসটা খুব ধরতে পারলে খুব সহজ, এবং আমি ইনশাল্লাহ খুব সহজ করেই পড়াবো। এইসব জিনিসও কিছু কিছু জিনিস আপনারা অপ্রয়োজনীয় শর্টকাট দিয়ে শিখছিলাম, আমরা আজকেও কোনো শর্টকাট ইউজ করবো না। আজকে আমরা শতকরার পিওর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে আজকেও ম্যাথ করব। তাহলে শুরু করি, আর সবাই একটু মনোযোগ দেন। আচ্ছা, প্রথমে আমি পড়াবো টাইপ 4, যেহেতু আমাদের টাইপ 3 পর্যন্ত পড়ানো হয়ে গেছে। প্রথমে টাইপ 4-এর একটা কোশ্চেন লেখেন সবাই। টাইপ 4 অঙ্ক নাম্বার 2। এই কোশ্চেনটা পুরো আমি ঠিক যেভাবে লিখতেছি এভাবে লিখেন। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেখেন। আপনারা কোশ্চেন দিতে পারে 3/5-কে শতকরায় প্রকাশ করেন। আচ্ছা, 3/5, 3/5 এটাতে এরকম লেখা যায় 3:5। আচ্ছা, আবার লেখা যায় 3,5, 3,5-এর শতকরা কত অংশ, 3/5-এর শতকরা কত অংশ। যদি এইভাবে কোনো কোশ্চেন দেয়, আপনার কাছে কিচ্ছু না। এই যে 3/5, এটা কি বলছে? শতকরা। শতকরা মানে কি? 100%। শতকরা মানে কি? 100%। তাহলে 5 করলে 20, দ্যাট মিনস হচ্ছে 60%। তাহলে এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয়, কি বলবে? 3/5-কে শতকরায় প্রকাশ করলে কত হয়, 3:5-এর শতকরায় কত, 3/5-এর শতকরা কত অংশ, তখন আপনার কাজটা কি? 3/5 যেহেতু কিসে প্রকাশ করতে বলছে? শতকরায়। শতকরা মানে কি? 100%। তার মানে 3/5 ইন্টু 100%। এবার ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। তাহলে আপনি একটা ম্যাথ যদি পারেন তাহলে আমাদের কেস 1 শেষ। সবাই কমেন্টস করেন কেস 1 ডান। তাহলে আমাদের গল্পটা কি শিখলাম? যদি কোনো কেস 1-এ এই ধরনের কোনো ম্যাথ আসে, তাহলে আমাদের কাজটা কি? জাস্ট যেই অংশটুকু দেয়া আছে এর সাথে একটা 100% গুণ করে দেব। গুণ করে দিলে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কেস 1-এর যদি কোনো কোশ্চেন আসে আমরা কি পারবো? জাস্ট এই একটা এক্সাম্পল করলেই আপনি কেস 1-এর যে কোনো কোশ্চেন করতে পারবেন। যদি সবাই এতটুকু বুঝে থাকেন, একটু কমেন্টস করেন তো কেস 1 ডান হয়েছে নাকি। একটু কমেন্টস করেন তো কেস 1 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, কেস 1 যদি ডান হয়, এবার আসেন কেস 2। কেস 2টা একটু মনোযোগ দিয়ে আমরা দেখি। আচ্ছা, কেস 2 তে অঙ্ক নাম্বার 5।
5 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, কাগজের পূর্ব মূল্য ইস টু বর্তমান মূল্য, পূর্ব মূল্য ইস টু বর্তমান মূল্য 2:3। পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে? পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরা কত বৃদ্ধি পেয়েছে? আচ্ছা ভাই, কিসে নিতে বলছে? পার্সেন্টেজে নিতে বলছে। শতকরা মানে কি? আমি 100% গুণ করে দেবো। শতকরা মানে কি? আমার শতকরায় যখন নিতে বলবে তখন কি আমি 100% দ্বারা গুণ করে দেবো। এই পর্যন্ত গল্প শেষ। আচ্ছা, আগের অঙ্কটা যখন করছিলাম তখন কি ছিল? পূর্ব মূল্য আর বর্তমান মূল্য কি দেওয়া আছে? 2:3। তখন কি 2/3 নিতাম, ইন্টু 100 করে দিতাম, পার্সেন্টেজ চলে আসতো। কিন্তু এইবারের খেলা কিন্তু তা না, কারণ এইবার আপনারা বলছে কি পূর্ব মূল্য এবং বর্তমান মূল্যের অনুপাত দেওয়া আছে 2:3। পূর্বের তুলনায় কিসের সাপেক্ষে? পূর্বের, তার মানে পূর্বের তুলনায়, তাহলে পূর্বের যে মূল্যটা, পূর্বের মূল্য কত? 2। যেহেতু আপনি যার সাপেক্ষে খেলাধুলাটা করবেন মানে খেলবেন, সেটার আপনি নিচে রাখতে হবে। তাহলে পূর্বের তুলনায়, তাহলে পূর্বের তুলনা মানে কি? পূর্ব মূল্য কত? 2। আচ্ছা, তুলনায় কাগজের মূল্য কতটুকু বাড়ছে? আচ্ছা, বাড়ছে কতটুকু? পূর্ব মূল্য ছিল 2, বর্তমান মূল্য হচ্ছে 3, তাহলে বাড়ছে কতটুকু? 1। তার মানে কি 1/2 ইন্টু 100%। আমি বুঝাইতে পারছি? তার মানে কনসেপ্ট হচ্ছে এরকম, পূর্ব মূল্য আর বর্তমান মূল্য কি 2:3। দ্যাট মিনস পূর্ব মূল্য হচ্ছে 2, বর্তমান মূল্য হচ্ছে 3। বলছে কি কতটুকু বাড়বে? তাহলে বাড়ছে কতটুকু? বৃদ্ধি হবে কি উপরে? আচ্ছা, কার সাপেক্ষে? পূর্ব মূল্যের তুলনায়। তার মানে পূর্ব মূল্য হবে কোথায়? নিচে, ইন্টু যেহেতু শতকরা নিতে বলছে 100%। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আলহামদুলিল্লাহ, যদি নাও বুঝাইতে পারি আমি আরেকটা ম্যাথ করে ক্লিয়ার করে দিচ্ছি। অঙ্ক নাম্বার 7। সাত নম্বর কি বলছে দেখেন, মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত, আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? আয়ের শতকরা কত ভাগ? আচ্ছা, পার্সেন্টেজে নিতে বলছে। পার্সেন্টেজে নিতে বললে কি 100% দ্বারা গুণ। আচ্ছা, এবার একটু বিষয়টা দেখেন কি বলছে? সঞ্চয়। আচ্ছা, সঞ্চয় কি? আপনি যদি বেশি টাকা আয় করেন আর কম টাকা ব্যয় করেন তাহলে সঞ্চয় হয়। আয় কত? আয় হইল 20, ব্যয় কত? 15, তাহলে সঞ্চয় কত? 5। এই পর্যন্ত কি ঠিক আছে? আয় হইল 20, ব্যয় হইল 15, তাহলে আমার সঞ্চয় কত? 5। বলছে সঞ্চয় আয়ের, কার সাপেক্ষে? আয়ের। তার মানে আয় থাকবে নিচে আর সঞ্চয় থাকবে উপরে। তাহলে সঞ্চয় হচ্ছে 5, আয় হচ্ছে 20 ইন্টু 100%। তার মানে এটা কাটাকাটি করেন, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 25%। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে এই ধরনের কোনো কোশ্চেন আসলে আপনাকে শুধু দেখতে হবে কি বলছে। সঞ্চয় বলছে, সঞ্চয়টা বাইর করেন, করলাম। কিসের সাপেক্ষে? আয়ের সাপেক্ষে। তাহলে যার সাথে কম্পেয়ার করে আপনি কাজটা করবেন তারে রাখবেন নিচে, আর যেই অংশটুকু পরিবর্তিত হয়েছে সঞ্চয়টা কি? দুইটার বিয়োগফল। আবার যখন হচ্ছে দাম বাড়ছে, দুইটার বিয়োগফল, দাম কমছে, যাই বলুক সেটা থাকবে উপরে। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি বুঝাইতে পারি তাহলে একটু সবাই লেখেন তো, কেস টু ডান। আমি যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন কেস টু ডান। একটু কমেন্টস করে দেন তো, কেস টু ডান।
আচ্ছা, এবার আসেন কেস 3, সব একই আলোচনা। এবার হচ্ছে কেস 3। আচ্ছা, কেস 3 তে কি বলছে একটু দেখি। প্রথম আসেন অঙ্ক নাম্বার 9। সব একই গল্প। আচ্ছা, কেস 3 তে কি বলছে দেখেন, কোন গ্রামের 250 জনসংখ্যার মধ্যে 15 জন শিক্ষিত, 15 জন শিক্ষিত। ওই গ্রামের শিক্ষিতের হার কত, মানে পার্সেন্টেজ বের করতে বলছে। আচ্ছা, আমরা বলছি কি যখনই পার্সেন্টেজ বের করতে বলবে তখনই কি 100% দিয়া গুণ। এই বন্ধু কি ঠিক আছে? যখনই আপনারে শতকরা কত বলবে, তার মানে কি পার্সেন্টেজ বের করতে বলছে, তখনই কি আমার 100% দিয়ে গুণ। আপনি কি আমার কথা বুঝছেন? এই বন্ধু ক্লিয়ার? আচ্ছা, এবার আসে আমি একটু কোশ্চেনটা পড়ি। বলছি কি কোন গ্রামের 250 জনের মধ্যে 15 জন শিক্ষিত, ওই গ্রামের শিক্ষিতের হার কত? আচ্ছা, শিক্ষিত কতজন? 15 জন। এই 15 জন শিক্ষিত, খুব ভালো কথা, শিক্ষিত পাইছি 15 জন। আর মোট জনসংখ্যা কত? 250 জন। তার মানে টোটাল যে জনসংখ্যা, মোট যে জনসংখ্যাটা, এটা থাকবে কোথায়? নিচে। আর শিক্ষিত যে জনসংখ্যাটা, সেটা থাকবে কোথায়? উপরে। তাহলে শিক্ষিত কতজন? 15 জন। মোট জনসংখ্যা কত? 250 ইন্টু 100%। তাহলে 50 দিয়ে কাটলে 50, আবার কাটলে 25, এইটা করলে 3, 5, তার মানে 3 বাই কি করলাম, কাটাকাটিটা ভুল করছি, 15 250 ইন্টু 100। তাহলে আমি যদি ইয়ে দিয়ে কাটি, 0 0 কাটি, এভাবেই কাটি, 3 5 2 6%। বড় করে কাটতে দেন না, তাহলে আটকে দিতে পারেন। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আমাদের এই ধরনের কোশ্চেন যাই দেখ, যখন শতকরায় নিতে বলবে তখন কি 100%। আচ্ছা, এরপর দেখবো কি টোটাল জনসংখ্যা কত? 250। এর মধ্যে শিক্ষিত, শিক্ষিত কত? 15 জন। তাহলে শিক্ষিত জনসংখ্যাটা হবে কোথায়? উপরে। মোট জনসংখ্যাটা হবে কোথায়? নিচে। আমি কি বুঝাতে পারতেছি ভাইয়া? আমি কি বুঝাইতে পারতেছি? যদি বুঝাইতে পারি আরেকটা অঙ্ক কইরা তারপর ফিডব্যাক নিচ্ছি। অঙ্ক নাম্বার 12। 12তে কি বলছে দেখেন, চিনির মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 55 টাকা হলে মূল্য শতকরা কতটুকু বাড়ছে? আচ্ছা, মূল্য কতটুকু বাড়ছে? বাড়ছে মানে পার্সেন্টেজে নিতে বলছে, তাই না? 100%। আচ্ছা, চিনির মূল্য ছিল কত? 50, বাইরে হয়েছে কত? 55, তাহলে বাড়ছে কত? 5। এই মধ্যে ঠিক আছে। চিনির মূল্য ছিল 50 টাকা, বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 55 টাকা। তাহলে চিনির মূল্য ছিল 50 টাকা, বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 55 টাকা। তাহলে বাড়ছে কয় টাকা? 5 টাকা। আচ্ছা, এখন বলছে কি মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? আচ্ছা, আমার 50 টাকা ছিল পূর্ব মূল্য, আর 55 টাকা কিন্তু হচ্ছে বর্তমান মূল্য। তাহলে মূল্য যে বাড়ছে, কার সাপেক্ষে বাড়ছে? পূর্ব মূল্য সাপেক্ষে না? মূল্য যে আমার বাড়ছে, কার সাপেক্ষে বাড়ছে? পূর্ব মূল্য সাপেক্ষে না? তাহলে আপনাকে আমি শিখেছিলাম কি ভাইয়া, যার সাপেক্ষে সে থাকে নিচে, আর যা বাইর করতে বলছে, কি বের করতে বলছে? মূল্য কতটুকু বাড়ছে, তার মানে মূল্য বৃদ্ধি। তাহলে মূল্য বৃদ্ধি হচ্ছে 5, পূর্ব মূল্য 50, পার্সেন্ট কত? 100। এটা করলে 2, দ্যাট মিনস হচ্ছে 10%। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারতেছি? তার মানে এই জায়গার ম্যাথের টোটাল আমরা এখন মতো যা বুঝলাম, তার সামারিটা কি? সামারিটা হচ্ছে শতকরা যখন প্রকাশ করতে বলবে, আমি 100% দ্বারা গুণ করব। যেই অংশটুকু বাইর করতে বলবে সেটা উপরে থাকবে, আর নিচে থাকবে কি যার সাপেক্ষে আমি নেব। যখন জিনিসের দাম বাড়ছে, স্বাভাবিক পূর্ব মূল্যের সাপেক্ষে সঞ্চয় করছে কতটুকু আয়ের ইয়েতে, তার মানে কি আয় থাকবে নিচে, সঞ্চয় থাকবে উপরে। আমার কথা কি সবাই বুঝাইতে পারতেছি? এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, আমি আরো একটা ম্যাথ করাবো এই কেসের, একটু ফুল ডান লেখেন তো। আর যারা মোটামুটি বুঝছেন তারা হাফ ডান লেখেন। ফুল কথা পুরা লেখা লাগবে না, শুধু লেখেন এফ ডান। যারা পুরা বুঝছেন তারা লেখেন এফ ডান, আর যারা হাফ বুঝছেন তারা লেখেন এইচ ডান। ফুল বুঝলে এফ ডান, হাফ বুঝলে এইচ ডান। সবাই একটু কমেন্টস করেন তো, ফুল ডান আর হাফ ডান।
গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড। সবাই কমেন্টস করেন, আমি সবার কমেন্টস দেখতেছি। আচ্ছা, এইবার আসেন এই কেসের লাস্ট ম্যাথ, অঙ্ক নাম্বার 12, সরি 15। এটা একটু দেখেন ভাইয়া, এটা দুইভাবে করা যায়, আমি দুইভাবেই দেখাচ্ছি। দুইভাবে দেখালে আবার ঝামেলা, তখন পরীক্ষা হলে অনেকে কনফিউজ হয়ে যায় আসলে করবোটা কি। আচ্ছা, আমি একটা নিয়মই দেখাই, দুই নিয়ম দেখালে অনেকে বিপদে পড়ে যান। 15 নম্বর কোশ্চেনটা একটু দেখেন ভাইয়া। যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্য কতজন? 12 জন, 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্য মধ্যে 9 জন হচ্ছে মহিলা। মহিলা কয়জন? 9 জন মহিলা। আচ্ছা, তাহলে সদস্যের কত ভাগ পুরুষ বাইর করতে বলছে কি? পুরুষ কত ভাগ, তাহলে সদস্যের কত ভাগ পুরুষ। আচ্ছা, দ্যাট মিনস কি, যেহেতু পার্সেন্টেজে নিতে বলছে তার মানে কি 100%। আচ্ছা, এখন ভাই বিষয়টা দেখেন, আপনার অত কিছু বোঝার দরকার নেই। বাইর করতে বলছে কি? পুরুষ। তাহলে উপরে থাকবে কি? পুরুষ, আর নিচে থাকবে কি? মোট সদস্য। এতটুকু কি বুঝাইতে পারছি? আমি কি এতটুকু বুঝাইতে পারছি? বাইর করতে বলছে কি? সদস্যের কত ভাগ পুরুষ, তাহলে পুরুষ থাকবে উপরে, মোট সদস্য থাকবে নিচে। আচ্ছা, মোট সদস্য কত? 12। এখন পুরুষ তো ডাটায় দেয়া নাই, ডাটায় দেয়া আছে কি? মোট সদস্য আর হচ্ছে মহিলা। তাহলে মোট সদস্য দেয়া আছে 12 জন, মহিলা দেয়া আছে 9 জন। তাহলে মোট সদস্য দেয়া আছে 12 জন, মহিলা দেয়া আছে 9 জন। তাহলে পুরুষ আছে কয়জন? 12 মাইনাস 9, দ্যাট মিনস কি? 3 জন। আমি কি এতটুকু মতো বুঝাইতে পারছি? আমার মোট সদস্য ছিল 12 জন, আর 9 জন ছিল মহিলা। এটা দুই নিয়মে করা যাইতো, কিন্তু আমরা ওই প্যাচে যাচ্ছি না, আমরা এক নিয়মেই থাকি। পুরুষ যেহেতু আমার লাগবে, তাহলে টোটাল 12 জন, মহিলা 9 জন। এখান থেকে বিয়োগ করলে আসে কয়জন? 3 জন। তাহলে উপরে 3, নিচে হচ্ছে 12 × 100, তাহলে 4 25, দ্যাট মিনস হচ্ছে 25%। সবাই যদি এই জিনিসটুকু বুঝে থাকেন, টাইপ 4 এর যে কোনো ম্যাথ যদি আসে, তাহলে সবাই আশা করি ইনশাল্লাহ পারবেন। সবাই একটু লেখেন তো, টাইপ 4 ফুলডা হয়েছে নাকি? আমাদের মূল খেলা শুরু হবে টাইপ 5। টাইপ 5 এর কেস 1 ললিপপ, কেস 2টা অনেক ইম্পর্টেন্ট। কেস 2টা আমরা খুব সহজ করে ইনশাল্লাহ শিখবো। এটা অনেকেই অনেক কঠিন করে শিখছেন বা শর্টকাট দিয়ে শিখছেন, আমরা খুব ইজি করে শিখবো। একটু কমেন্টস করেন তো, টাইপ 4 কি ডান হয়েছে নাকি? গুড। টাইপ 5 তো পরেই নেই, টাইপ 5 ফুলটা লিখছেন কেন? টাইপ 5 তো পরেই নেই, টাইপ 4। আচ্ছা, এবার টাইপ 5। টাইপ 5 এর প্রথম অংশটুকু খুব সোজা। এটা দেখেন, টাইপ 5 এর মূল খেলা হচ্ছে কেস 2। কেস 2টা আমরা খুব মজা করে শিখবো। একটু প্রথমে আসেন টাইপ 5। টাইপ 5 এর কেস 1টা খুবই সোজা, আমাদের চ্যালেঞ্জ হবে কেস 2। আচ্ছা, কি বলছে একটু দেখি। টাইপ 5 এর কেস 1। আচ্ছা, কেস 1 এর অঙ্ক নাম্বার 1। একটা স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, 450 জন শিক্ষার্থী আছে।
তার মধ্যে 18% ছাত্রী, তার মধ্যে 18% ছাত্রী। ওই স্কুলে ছাত্রী আছে কতজন? আচ্ছা, এটা প্রথমে যদি আমরা মূল যেভাবে করাবো সেটার বিষয়টা সেরকম, শিক্ষার্থী কতজন? 450 জন, তাই না? তাহলে এই 450 জনের মধ্যে 18% ছাত্রী, তার মানে কি ছাত্রী হচ্ছে 450-এর 18%, তার মানে কি 450 ইন্টু 18% মানে হচ্ছে 1/100। এটা আমি যখন আগামী ক্লাসে যে টাইপটা পড়বো ওখান থেকে শিখবেন। পার্সেন্ট মানে কি 1/100, এটা আলাদা করেই লেখেন, লিখছেন? আচ্ছা, তাহলে এই জিরো কাটা যায়, 5 দিয়ে কাটলে 2, 9, এই দিয়ে কাটলে 9, 9 9 81%। তার মানে ছাত্রী কত পার্সেন্ট? 81%। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আপনাকে যদি এই ধরনের, সরি 81% না, 81 জন, 81 জন, এখন তো পার্সেন্ট দিয়ে আছে, এই ধরনের কোনো যদি কোশ্চেন দেয়, এগুলো খুব ইজি কোশ্চেন। কি বলছে? টোটাল শিক্ষার্থী কত? 450 জন, এর মধ্যে 18% ছাত্রী, তাহলে ছাত্রী কতজন? 450 এর 18%, এরটা লিখবেন না, সরাসরি 18% লিখবেন, লিখলাম। তারপর কি 450 ইন্টু 18, আমরা জানি কি পার্সেন্ট মানে হচ্ছে 1/100, লেখেন 1/100। এবার কাটাকাটি করলে আসবে কতজন? 81 জন। তাহলে ছাত্রী কতজন? 81 জন। আমি বুঝতে পারছি? যারা বুঝছেন খুব ভালো কথা, যারা একটু কম বুঝছেন তারা একটু দেখেন অঙ্ক নাম্বার 3। যারা একটু কম বুঝছেন তারা অঙ্ক নাম্বার 3 দেখেন। আচ্ছা, 3-এ কি বলছে দেখেন, 5% ব্যাটে, ব্যাট কত পার্সেন্ট? 5% ব্যাট। আচ্ছা, এই ম্যাথ তো সবাই পারার কথাই, রেস্টুরেন্টে সবাই খাইতে যান না, যদি এসে না ব্যাট কত পার্সেন্ট? 5% ব্যাটে 4080 টাকার বিলে ব্যাট আসে কয় টাকা? আচ্ছা, তাহলে আপনার বিল কত? 4080, আর ব্যাট দেন কত? 5%। তাহলে আমি ব্যাট দিতেছি কত? 4080 এর কথাটা লেখার দরকার নাই, লিখবেন কি 5%। কথা কি বুঝছেন? এখন আপনাকে পড়াইতে দেওয়া হলে এক বিপদ, মনে করেন এটা একটা নোট কেউ করলেন, কোনোখানে যদি একটা গ্রুপে পোস্ট করি, তখন আমার তারা ম্যাথ শিখায়, কিছু কিছু অতিরিক্ত পণ্ডিত আছে যে এটা আপনি গুণ লিখলেন কিভাবে, 480 ইন্টু 5%, এটা তো হবে 480 এর 5%। এখন ওই আবারটা তো বলতে পারি না রে ভাইয়া, এটা তো এরই হবে, কিন্তু আমরা প্রিলিমিনারি পরীক্ষা যখন করি আমরা এর থেকে গুণ করলে কমফোর্টেবল বেশি ফিল করি, যে এরকম করে গুণ করে দ্রুত ক্যালকুলেশনটা করে ফেলার। কারণ এই আবাররা তো বুঝবে না, হেরাই সব কিছু পারে, আমরা কিছুই জানি না। সমস্যা হচ্ছে এইটা, মানে সমস্যা হয়ে গেছে এই লাইনে পড়াইতে এসে কারো কারো ভাব হচ্ছে এমন যে হেরাই সব জানে, মানে স্টুডেন্টরা সব জানে, আমরা টিচাররা কিছু জানি না। আচ্ছা, এই পার্সেন্ট মানে কি 1/100, এই বন্ধ কি ঠিক আছে? আচ্ছা, এই বন্ধ কি বুঝাতে পারছি? যখনই কাটাকাটি করবেন প্রথম গল্প জিরো যা থাকবে বাদ দেন, জিরো আছে তা বাদ দেন। আচ্ছা, এখন দেখেন 5 আর 10-এর মধ্যে একটা সম্পর্ক করা যায়, 5 আর 10 কাটাকাটি জমা হয়ে যায় 2, এইবার এই 2 দিয়ে কাটলে 260, কাটাকাটিটা কি সোজা হয়ে গেল না? তাহলে ব্যাটের পরিমাণ কত? 260 টাকা। তার মানে যখনই এই ধরনের ম্যাথ আসবে তখনই কি করবেন, এই 0 0 যা আছে বাদ দিবেন, তারপর হচ্ছে কন্টিনিউ করবেন। আমি কি আমার কথা বুঝাইতে পারছি? আমি যদি এই পর্যন্ত বুঝাইতে পারি তাহলে সবাই একটু লেখেন তো, এক্সাম্পল 3 ডান। এই পর্যন্ত একটু লেখেন তো, এক্সাম্পল 3 ডান, এক্সাম্পল 3 ডান। সবাই একটু লেখেন তো, সরি এক্সাম্পল 3। আর যে কম বুঝছেন কোনো সমস্যা নেই, আমি আরো একটা এক্সাম্পল করাবো, একটা না আরো 2-3টা করাবো। আচ্ছা, প্রথমে একটু মনোযোগ সহকারে আমার কথা শোনেন, যারা ম্যাথে একটু উইক। আমি যখন একটা টাইপ করাই, আমি কি কখনো দেখছেন একটা নিয়মে শুধু একটা ম্যাথ করাই? আমি বেসিক্যালি যেই টার্গেটে পড়ে, আমি তোমার টার্গেটটা বলি, আমার কাছে এখানে 3 ক্যাটাগরি স্টুডেন্ট পড়ে। এক ক্যাটাগরি হচ্ছে ম্যাথ খুব ভালো পারে, তারা হচ্ছে অনেকদিন ম্যাথের বাইরে ছিল, এইখানে আমার কাছে পড়তেছে যাতে ম্যাথটা জাস্ট কিভাবে একটু গুছিয়ে পড়তে হয় এটা বলার জন্য। এই জন্য এদেরকে আমি যখন একটা টাইপের এক্সাম্পল 1 করাই তখন সে পুরো টাইপটা পারে, তারা বাকিগুলো দরকার হয় না। আরেকটা ক্যাটাগরি পড়ে, সেটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি। সে হচ্ছে 1 নম্বর এক্সাম্পলটা বুঝে, কিন্তু সাথে যদি আরেকটা এক্সাম্পল করাই তাহলে সে পুরোটা ধরতে পারবে, এটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে একটু ম্যাথ অনেক বেশি দুর্বল, তার হচ্ছে কি 2টা এক্সাম্পল করলেও সে কিছু থাকে, তার কনফিউশন থাকে, 3 নম্বর এক্সাম্পল এসে সলভ হয়। আচ্ছা,
তার মানে আমি যখন পড়াই তখন আমাকে 3 শ্রেণীর স্টুডেন্টকে টার্গেট করে পড়াইতে হয়। আমি যখন এক্সাম্পল 1টা করাই তখন আমার টার্গেট থাকে যে ম্যাথ ভালো পারে সে বুঝছে কিনা। আচ্ছা, যখন আমি এক্সাম্পল 2 করাই তখন আমার টার্গেট থাকে যে মিডিয়াম সে বুঝছে কিনা। আর যখন আমি এক্সাম্পল 3 করাই তখন আমার টার্গেট থাকে যে খুব কম পারে সে বুঝছে কিনা। তারপর কিন্তু আমি ফিডব্যাক নেই টাইপ কি ফুল ডান হয়েছে কিনা। এখন কিন্তু আমি বলছি কি এক্সাম্পল 3 ডান হয়েছে কিনা, মানে এই টাইপ কিন্তু আমি এখনো শেষ করি নাই। তার মানে যে একটু কম পারে তার যেটা সমস্যা, তার ধারণা ভাইয়া 1 নম্বর অঙ্ক করানোর পর তার অঙ্ক করাবে না। এটা যেহেতু আমি একটু কম বুঝছি তাহলে আমার অবস্থা হবে কি, কথা কি আপনি বুঝতে পারছেন? আপনারা তো আমি টাইপে একটা ফাইনাল ফিডব্যাক দেওয়ার সুযোগ দিচ্ছি যে আপনি যদি না বুঝেন তখন তো আমি কমেন্টসও দেখি। আমি কিন্তু এখন পিছনে যে কমেন্টস দেখি যাতে সবাই কমেন্টস দেখা যায়। এর জন্য যারা একটু কম পারেন যতক্ষণ পর্যন্ত আমি টাইপ ফুল ডাউন হয়েছে কিনা এটা না বলবো ততক্ষণ পর্যন্ত ওই কথা বলা লাগবে না ভাই, আরেকবার বলেন, আমি আরেকবার এমনিই বলবো। কিন্তু যখন আমি বলবো যে টাইপ কি ফুল ডাউন এখন আপনি বোঝেন নাই তখন আপনি বলবেন ভাই আরেকবার বুঝান। আমার কথা কি বুঝছেন? কারণ আমাকে সব ধরনের স্টুডেন্টকেই পড়াতে হবে, সবাইই আমি শিক্ষক। যে ভালো পারে তারও আমি শিক্ষক, যে কম পারে আমি তারও শিক্ষক। জি আম্মু কি ইনসুলিন দেবো? জাস্ট 2 মিনিট, একটা অঙ্ক করাই আসতেছি, 2 মিনিট লাগবে। আচ্ছা এই অঙ্কটা দেখেন একটু সবাই, অঙ্ক নম্বর 6 নম্বরে কি বলছে দেখেন, একটা ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, 640 জন ছাত্রছাত্রী আছে, খুব ভালো কথা। যার মধ্যে 40% ছাত্র, 40% ছাত্র বাইর করতে বলছে ছাত্রীর সংখ্যা। এই যে এইবার একটা খেলা আছে, ছাত্রীর সংখ্যা বাইর করতে বলছে। আচ্ছা যদি প্রশ্নটা এমন হইতো 640 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে 40% ছাত্রী, ছাত্রীর সংখ্যা কত, তাহলে আপনি কি করতেন 640 ইন্টু 40% এই করতেন না? যেহেতু আপনার 40% ছাত্রী দেওয়া আছে তাহলে তো আপনি এই করলে অঙ্ক শেষ। কিন্তু এই জায়গায় একটু খেলা চেঞ্জ করে বসে কি ছাত্র, যদি এরকম দেয় তখন বিষয়টা দেখেন, এটাও 2 নিয়মে করা যায়, আমরা ওইসব বিয়োগের মামলায় যাবোই না। 640 জন ছাত্রছাত্রী, খুব ভালো কথা, তাহলে আমার ছাত্রছাত্রী কত 640, চাইছে কি ছাত্রী, কিন্তু এই জায়গায় দেয়া আছে কি ছাত্র, তাহলে 40% যদি আমার ছাত্র হয় তাহলে আমার ছাত্রী আছে কত 60%। কারণ আমরা গত ক্লাসে শিখছি কি মূল কি 100%, তাহলে আমার 40% যদি ছাত্র থাকে তাহলে ছাত্রী আছে আমার কত 60%, তাহলে এই জায়গায় গুণ হবে কি 60%। কথা কি বুঝছেন? এই নিয়মে করলে কি আপনার আর বিয়োগের ঝামেলায় যাওয়া লাগলো না। নাহলে আপনি ট্রেডিশনাল পদ্ধতিতে করলে কি করতেন, প্রথমে ছাত্র বাইর করতেন 640 ইন্টু 40%, এদিকে ছাত্র পাওয়ার পর কি টোটাল দিয়ে আবার এই ছাত্র সংখ্যার বিয়োগ করতেন। ওই মামলায় আমরা যাবোই না। যেহেতু আমাকে ছাত্রী বের করতে বসে তাহলে এই পার্সেন্টেজটা হইতে হবে কার, ছাত্রীর। ছাত্র যেহেতু 40% তাহলে ছাত্রী হবে কত পার্সেন্ট, 60%। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন এইবার সবাই একটু ফিডব্যাক দেন কেস 1 ডান হয়েছে কিনা, কেস 1 ডান হয়েছে কিনা। মূল খেলা হবে কেস 2। আর সবাই 7 নম্বর অঙ্কটা একটু করেন, কইরে একটু অ্যান্সারটা লেখেন। আমি ততক্ষণে 1 মিনিট আমার মার একটু ইনসুলিনটা দিয়ে আসি। 7 নম্বর ম্যাথটা সবাই একটু করেন আর একটু ফিডব্যাক দেন কেস 1 ডান হয়েছে কিনা।
আচ্ছা এবার আসেন টেস্ট 2, এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে ভাইয়া, এটা ধরতে পারলে খুব মজার একটা জিনিস, আশা করি ইনশাল্লাহ আমরা পারবো সবাই ধরতে। আচ্ছা টেস্ট 2 বিষয়টা একটু দেখি, তার আগে একটু আপনাদের কমেন্টে দেখে নেই কি অবস্থা। আমি 1 মিনিটের জন্য গেছি, আপনারাও কি অনেকে 1 মিনিটের জন্য চলে গেছেন নাকি? একই, আমি 1 মিনিটের জন্য গেলাম, অনেকেই 1 মিনিটের জন্য চলে গেছে। লাইভে দেখে গেলাম 420 না 25, এখন দেখি 375। আচ্ছা এবার আসেন কেস 2, খুব মনোযোগ দিয়ে সবাই একটু বোঝেন, এটা বেসিক টাইপ। আচ্ছা আমি আসার সাথে সাথে তারা আসা শুরু করছে। আচ্ছা একটু মনোযোগ দেন, একদম সোজা জিনিস। আমি কেস 2 একাধিক ম্যাথই করাবো, একটু ধীরে স্থির ভাবেই পড়াবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। 9 নম্বর। আচ্ছা 9 নম্বর কি বলছে দেখেন, চালের মূল্য, আমি প্রথমে কোশ্চেনটা লিখি, চালের মূল্য 12% কমে যাওয়ায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? আরে মোবাইলটা নিয়ে এমন বিপদে আছি, রাহার নাই জায়গা। আচ্ছা ভাইয়া কোশ্চেনটা একটু পড়ি। চালের মূল্য 12% কমে যাওয়ায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। চালের মূল্য 12% কমে যাওয়ায়, প্রশ্ন পুরোটা লিখতে নেই, 6000 টাকায়। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। আচ্ছা প্রশ্নটা একটু পড়েন। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। আচ্ছা তার মানে টাকা ছিল কত? 6000, কমছে কত? 12%। কার? 6000 এর 12% না? বিষয়টা বুঝেন, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। আপাতত এই কুইন্টাল ভুলে যান। আপনি বলছেন কি চালের মূল্য 12% কমে যায়, টোটাল টাকা ছিল কত? 6000 টাকা। তাহলে চালের মূল্য যে কমছে, কত কমছে? 6000 টাকার 12% না? তাহলে 6000 টাকার 12%, দ্যাট মিন্স কি 6000 ইন্টু 12%। এই পর্যন্ত ঠিক আছে? এইটা কিসের মান? এইবার দেখেন, চালের মূল্য 12% কমে যায় 6000 টাকায়, আপনি 1 কুইন্টাল চাল বেশি পাইতেছেন। এই যে 1 কুইন্টাল চাল যে বেশি পাইতেছেন, এটা কি বর্তমান মূল্য না পূর্ব মূল্য? এটা বর্তমান মূল্য না? আপনি 1 কুইন্টাল চাল আপনার আমি বেশি দিয়ে দিচ্ছি, এটা কি বর্তমান না? তার মানে প্রশ্ন মতে বুঝেন, 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য, এগুলো তো পরীক্ষায় কিছুই লেখা লাগবে না, পরীক্ষায় শুধু লিখবেন এতটুক, এতটুক বোঝার জন্য লিখেছি। প্রশ্ন মতে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য হচ্ছে 6000 টাকার 12%। তাহলে 6000 ইন্টু 12 ডিভাইডেড বাই 100, 2020 কাটা, দ্যাট মিনস হচ্ছে 720 টাকা। আমি গল্পটা বুঝাইতে পারছি? যদি না বুঝতে থাকলে আবার বোঝেন। চালের মূল্য 12% কমে যায় 6000 টাকায়। আচ্ছা তাইলে চালের মূল্যতে 12% কমছে, টোটাল টাকা কত? 6000। তাহলে মূল্য কমছে কত? 6000 এর 12%। এই যে টাকাটা আপনি পাইলেন, এই টাকা দিয়ে আপনি কি 1 কুইন্টাল চাল বেশি পাইতেছেন না? বাংলা চিন্তা করেন, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় আপনি 1 কুইন্টাল চাল বেশি পাচ্ছেন। তাহলে 12% কমে যায় 6000 টাকা, তাহলে 6000 এর 12%, এই জায়গাতে দামটা পাইলেন, এই দাম দিয়ে কি আপনি 1 কুইন্টাল চাল বেশি পাইতেছেন না? এই 1 কুইন্টাল চালের বেশি পেলেন, বেশিটা মানে কি? এটা বর্তমান মূল্য না? তার মানে প্রশ্ন মতে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? 6000 এর 12%। তার মানে আপনি পরীক্ষায় এই ম্যাথটা যদি আসে, সরাসরি লিখবেন কি 6000 ইন্টু 12%। আমি কি বুঝাইতে পারছি? যদি মোটামুটি বুঝে থাকেন ভয় পাওয়ার কিছু নেই, আমি আরো 2টা ম্যাথ করাবো। যারা ভালো বুঝছেন লেখেন তো এক্সাম্পল 9 ডান, আর যারা মোটামুটি বুঝছেন তারা লেখেন এম ডান। এম ডান লিখলেই বুঝবো যে আপনি মোটামুটি বুঝছেন। একটু কমেন্টস করেন তো কি অবস্থা। আচ্ছা গ্রুপে অনেকে আমাদের নতুন ভর্তি হয়েছে, যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে একটু পুরাতনরা সাহায্য করেন।
আমাদের এই গ্রুপে আলহামদুলিল্লাহ গত 5-7 দিনে প্রচুর নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং আমাদের গ্রুপের মেম্বার এখন প্রায় 2700। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আগামীকালকে মানে 2700 মতো হয়ে যেতে পারে, মানে খুবই কাছাকাছি চলে আসছে এবং সংখ্যাটা আশা করি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রহমত করলে আপনাদের একটু সহযোগিতা থাকলে খুব সম্ভবত 3000 হয়ে যাবে। যেটা আমি প্রথম দিন বলছিলাম যে এই ব্যাচে আমার টার্গেট 3000 জন স্টুডেন্ট পড়ানো, একদম প্রথম ক্লাসে মনে আছে? প্রথম ক্লাসে যারা ছিলেন আমি এই কথা বলছিলাম না, একদম ফার্স্ট গাইডলাইন ক্লাসে, তখন মানে স্টুডেন্ট ছিলেন 900 সামথিং, যে ইনশাল্লাহ আমি 3000 স্টুডেন্ট পড়াবো এই ব্যাচে। আল্লাহ যদি রহমত করে আপনারা সহযোগিতা করলে 3000-এর মতো স্টুডেন্ট হয়ে যাবে। যারা হচ্ছে নতুন ভর্তি হচ্ছে তারা একটু অনেক কিছু কম বুঝবে, তাদেরকে একটু হেল্প করবেন। বিশেষ করে তাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্লাসগুলো কিভাবে একসাথে পাবেন। তারা একটা গ্রুপে পোস্ট দিবেন ক্লাসগুলো কিভাবে একসাথে পাবো। যারা পুরাতন তারা একটু আমার ওই একসাথে যে ক্লাসগুলো দেওয়া আছে ওই লিঙ্কটা একটু তারা দিয়ে দিবেন। আর যারা নতুন ভর্তি হয়েছেন তারা একটু গ্রুপের অ্যানাউন্সমেন্ট সম্পর্কে জেনে নেবেন। অ্যানাউন্সমেন্টে সব ক্লাস একসাথে দেয়া আছে। আর তারা যদি প্রিভিয়াস কোনো নোট টোট চায় একটু হেল্প করেন সবাই, লিঙ্ক টিঙ্ক দিয়া, বা কোনো ম্যাথ যদি না বোঝে একটু হেল্প করেন, কারণ তাদেরও তো একটু সাহায্য করা আপনাদের উচিত। আপনাদেরও তো কেউ না কেউ সাহায্য করছে পারস্পরিক, আর সাহায্য করলে কেউ কাউরে সাহায্য করলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 9 যদি ডান হয় খুব ভালো কথা। এবার আসেন এক্সাম্পল 10। আমি অনেকগুলো এক্সাম্পলই করাবো, সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। 10-এ কি বলছে দেখি। আচ্ছা 10, এবার আসেন 10 আমরা একটু চ্যালেঞ্জ নেই, মুখে মুখে করে ফেলার। এটা একটু সবাই লিখে নেন। 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল মানে কি 100 কেজি। আচ্ছা এবার আসেন প্রশ্নটা 10। গমের মূল্য 15% কমে যাওয়ায় 6000 টাকায়, গমের মূল্য 15% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। এবার বলছে কি 1 কেজি গমের বর্তমান মূল্য কত। আচ্ছা প্রথমে আপনি শিখছেন কি গমের মূল্য 15% কমে যায় 6000 টাকায় 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। তাহলে 1 কুইন্টাল গমের বর্তমান মূল্য কত? 6000-এর 15%, তাহলে 6000-এর 15% করলে আসে কত? 900 টাকা। 900 টাকা। এবার ঠিক আছে, এটা তো বুঝছেন না সবাই? 9 নম্বর অঙ্ক দিয়ে 10 নম্বর যে গমের মূল্য 15% কমে যায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। তাহলে 1 কুইন্টাল গমের বর্তমান মূল্য কত? 6000-এর 15%। আচ্ছা তাহলে পাইলাম কত? 900 টাকা। এখন আপনার দ্বারা গতবার চাইছিল কি 1 কুইন্টালের ভ্যালু কত? 900 টাকা অ্যান্সার ছিল। এইবার চাইছে 1 কেজি গমের দাম কত। আচ্ছা আমরা শিখছি কি 1 কুইন্টাল মানে 100 কেজি, তার মানে 100 কেজি গমের দাম কত? 900 টাকা। তাহলে 1 কেজি গমের দাম কত? 900 ডিভাইডেড বাই 100 টাকা, দ্যাট মিনস 9 টাকা। কথা কি সবাই বুঝছেন? এগুলাই কিন্তু অনেক শর্টকাট, হাবিজাবি অনেক বড় করে করা হয়েছে। গাইড বইগুলো যদি দেখেন এই নিয়মে করবেন, মানে পিওর পার্সেন্টেজ কনসেপ্ট। আমি যদি এটা বুঝাইতে পারি, আমি আরেকটা ম্যাথ করাই, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এবার আসলে অঙ্ক নাম্বার 12 নম্বর ম্যাথটা একটু আমরা করি, একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই। আচ্ছা 12তে কি বলছে? চা পাতার দাম 20% কমে যায় 4500 টাকায়। চা পাতার দাম 20% কমে যাওয়ায় করিম 4500 টাকায় পূর্বাপেক্ষা 15 কেজি চা পাতা বেশি কিনতে পারে। আচ্ছা 15 কেজি চা পাতা বেশি কিনতে পারে, তার মানে 15 কেজি চা পাতার বর্তমান মূল্য কত? 4500-এর 20%। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে 4500-এর 20% আসবে কত? 4500-এর 20% আসবে হচ্ছে 90 টাকা, 900 টাকা। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? চা পাতার দাম 20% কমে যায় করিম 4500 টাকায় পূর্বাপেক্ষা 15 কেজি চা পাতা বেশি কিনতে পারে। তার মানে 15 কেজি চা পাতার বর্তমান মূল্য কত? 4500-এর 20%। প্রয়োজন এটা যদি আরো ভালো মতো বুঝতে চান এর লেখা করেন 4500-এর 20%, তাহলে আসছে কত? 900 টাকা। এই 900 টাকা কি 15 কেজি চা পাতার মূল্য। এখন চাইছে কি প্রতি কেজি চা পাতার বর্তমান মূল্য কত? তাহলে 1 কেজি চা পাতার বর্তমান মূল্য কত? 900 ডিভাইডেড বাই 15 টাকা। আমি কি বুঝাইতে পারছি? তার মানে পিওর পার্সেন্টেজ, আপনি যা করছিলেন তাই তো, যে 4000-এর 20%। আগে কি কেসনে তাই করছেন না? আমি কি পুরো থিমটা বুঝাইতে পারছি এই লাইনটা দিয়ে? কিভাবে আমি এই লাইনটা লিখলাম যে 15 কেজি চা পাতার বর্তমান মূল্য 4500-এর 20%। এই লাইনটা বোঝাটাই হচ্ছে ভাইয়া কেস 2 এর খেলা। আমি কি এটা বুঝাইতে পারছি আসলে? যদি পাইরা থাকি সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 5 ফুল ডান।
সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 5 ফুল ডান। এখন যেই টাইপটা করাবো এটা একদম সহজ, একদম ললিপপ টাইপের একটা টাইপ। এটা পরে দিলে ঝামেলা শেষ। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আগামী শনিবার দিন আপনাদের ম্যাথ ক্লাসটা হবে না। শনিবার দিন ম্যাথ ক্লাসটা হবে না। আগামী সোমবার দিন আমাদের শতকরার ক্লাস শেষ হয়ে যাবে, মানে শতকরার আর একটা ক্লাস লাগবে। আমি শনিবার দিন যেহেতু ক্লাস নিচ্ছি না, আপনাদের আমি একটা লাভ ক্ষতির ক্লাস আপলোড দেবো বলছিলাম, তাই না? আমি লাভ ক্ষতির পার্ট 1 ক্লাসটা শনিবার দিন রাতে আপলোড দিয়ে দেবো। সবাই হচ্ছে শতকরার 1 আর 2 ক্লাস করবেন, মানে ক্লাস তো করছেন, পার্ট 1 পার্ট 2 শেষ করবেন। পার্ট 1 যারা পারবেন তারা লাভ ক্ষতিরও পার্ট 1 পারবেন। শনিবার দিন লাভ ক্ষতির পার্ট 1টা আমি একটা রেকর্ড ক্লাস দিয়ে দেবো, সবাই নোট করে গ্রুপে আপলোড করবেন। লাভ ক্ষতি পার্ট 1-এর যার নোট সবচেয়ে সুন্দর হবে তার জন্য 1000 টাকা বিকাশে মানে পুরস্কার হিসেবে দেওয়া হবে। কথা কি বুঝছেন? যে খুব সুন্দর নোট করবে, ছেলেদের ভিতর থেকে একজনকে দেবো, মেয়েদের ভিতর থেকে একজন দেবো। লাভ ক্ষতির পার্ট 1, লাভ ক্ষতি পার্ট 1-এর উপর যে সুন্দর নোট করবে, না একটা মাত্র পার্টের জন্য পুরস্কার দেওয়া কি ঠিক হবে? না, ঘোষণা যেহেতু দিয়ে দিছি, তাহলে হচ্ছে পার্ট 1-এর উপর নোট করলে 1000 টাকা করে পুরস্কার পাবেন। একটা হচ্ছে মেয়েদের একজন পাবেন, ছেলেদের একজন পাবেন। আচ্ছা, আমি জাস্ট পড়ার বাইরে 1 মিনিট একটা কথা বলি আপনাদের সাথে। তো আমি আসলে খুব বেশি ফাইজলামি করি না। আমি কিন্তু একসময় খুব বড় মাপের ফাজিল ছিলাম। এখন যেহেতু একটু শিক্ষক, একটু ফাইজলামি কম করতে আমি একজনের একটা কমেন্টসের স্ক্রিনশট রাখছি। দাঁড়ান, কমেন্টসটা কই। আমি আমার জীবনে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সেরা কমেন্টসের একটা, আপনাদের গ্রুপেরই। কমেন্টসটা কই? আচ্ছা, কমেন্টসটা আমি পাচ্ছি না, আমি স্ক্রিনশট রাখছিলাম। আচ্ছা, আমি কমেন্টসটা প্রথমে বলি, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, তার আমি একটা পুরস্কার দেব। আমি যেটা দেখলাম গতকালকে মাসিউর স্যার মানে খুব সম্ভবত আমার বিয়ে শাদী নিয়ে মানে কিছু একটা বলছে, তাই না? বলার পর আমি আপনাদের সবসময় কি বলি যে যদি এক্সাম্পল ডান হয় তাহলে কি এক্সাম্পল 3 ডান, টাইপ ডান হলে টাইপ 1 ডান, তারপর হচ্ছে ফুল ক্লাস ডান। আমাদের এই ব্যাচের এক ছোট ভাই, সে খুব সুন্দর একটা কমেন্টস করছে যে রাহাত ভাইয়ের জন্য যদি ভাবি পাওয়া যায় তাহলে হচ্ছে ভি ডান। মানে আমার দেখা এটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েটিভ কমেন্টস। এই কারণে আমি তাকে একটি পুরস্কার দেব। তার জন্য পুরস্কার হচ্ছে তাকে 1000 টাকা বিকাশ করা হবে। আমি নামটা ভুলে গেছি, আমি স্ক্রিনশটটা নিয়ে রাখছিলাম কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এই যেই ভাই এই কমেন্টসটা করছেন আমারে নক দিবেন, আপনাকে বিকাশে 1000 টাকা একটি পুরস্কার হিসাবে দেওয়া হবে। আপনি খুব সুন্দর একটা কমেন্ট পোস্ট করছেন এবং আমি কমেন্টসটা পড়ে খুব মজা পাইছি। কমেন্টসটা আমার আজকে আমার বিভিন্ন কারণে মন মেজাজ একটু খারাপ ছিল, কিছুক্ষণ আগেই আমার কাছে কমেন্টসটা আমার চোখে পড়ছিল, পড়ে আমার কাছে খুব ভালো লাগছে যে মানে এক্সাম্পল ডান, ফুল ডান, অনেকে আমার বত্রিয়া লিখতো ভাইয়া বিকাশ ডান, কিন্তু আজকে প্রথম দেখলাম যে বি ডান, ভাবি পাইলে বি ডান লিখতে। কথা কি বুঝছেন? এজন্য কে জানি কমেন্টসটা করছেন একজন ছেলে, আমার নামটা মনে নেই, আমি যেহেতু স্ক্রিনশটটা পাচ্ছি না। আমার একটু নক দিন, আপনার জন্য 1000 টাকার একটি পুরস্কার থাকবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা আবার পড়াতে ব্যাক করি। না আসলে এখন একটা ভি ডান দরকার, দেখি কি করা যায়। কারণ এই স্যার আমি কি আপনার করোনা অঙ্কের বই অন্য অঙ্ক করবো? যে কোনো একটা গাইড বই দেখতে পারেন, প্র্যাকটিসের জন্য যে কোনো একটা গাইড বইয়ের ম্যাথ করতে পারেন, মোটামুটি ইনশাল্লাহ সবই পারবেন ওই গাইড বই। আচ্ছা, এবার আসলে আমরা একটু টাইপ 6-এ আসি। টাইপ 6টা একদম শর্টকাট দিয়ে আমরা করব। এটা একদম সোজা, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি এবং এটা সবাই কম বেশি জানেন। আমি একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি, সবাই একটু স্ক্রিনশট নেন, আমি সুন্দর করে লিখে দিই আগে। টাইপ 6,
আরে কিসের প্রশ্নে, সারা জীবন লিখলাম ইনপুট, হঠাৎ প্রশ্ন লিখলে হবে? ইনপুটে ইনপুটে সবাই এটার একটা স্ক্রিনশট নেন, আমি সরে গেলাম, সবাই একটা স্ক্রিনশট নেন। ব্যবহার হ্রাস বা বৃদ্ধি পেলে কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%, ইনপুটে বৃদ্ধি পেলে প্লাস, হ্রাস পেলে মাইনাস। হ্রাসের আরেকটা বাংলা আছে, কমিশন বলতে পারে, বাট্টা বলতে পারে, সার বলতে পারে। কমিশন বলুক, বাট্টা বলুক কিংবা সার বলুক, যাই বলুক না কেন এটা দিয়ে হ্রাস বুঝাবে। তার মানে ইনপুটে কোনো কিছু বৃদ্ধি পেলে প্লাস আর কোনো কিছু হ্রাস পেলে মাইনাস। আর হ্রাসের জায়গায় আরেকটা বাংলা দিতে পারে, কমিশন দিতে পারে, বাট্টা দিতে পারে, সার দিতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আউটপুটে যদি প্লাস আসে তার মানে হচ্ছে বৃদ্ধি, মাইনাস আসলে তার মানে হচ্ছে হ্রাস। মানেটা কি আমরা একটু এক্সাম্পলের সাহায্যে বিষয়টা দেখার এবং বোঝার চেষ্টা করি। প্রথমে আসেন অঙ্ক নাম্বার 1। অঙ্ক নাম্বার 1, আমি সূত্রটা মুছতেছি না, পাশ দিয়ে থাকুক যাতে বুঝতে সুবিধা হয়। 1 নম্বর অঙ্কে কি বলছে দেখি তো একটু। একে কি বলছে দেখেন, চিনির মূল্য 20% কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বাড়লো। 20% কমছে আবার 20% বাড়ছে, এটা কি প্রশ্নে দেওয়া আছে না? আমরা শিখি কি, প্রশ্নে যা দেওয়া থাকবে তা হচ্ছে ইনপুট, আর যা বাইর করতে পারবো তা হচ্ছে আউটপুট। তাহলে প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে কি ওয়াই। তাহলে এক্স এর মান কত? -20, বাড়ছে মানে কি +20। +20 তো আসলে লেখা লাগে না, লিখলাম। আচ্ছা, তাহলে এখন এই দুটার মান এখানে বসাই। এক্স এর মান কি -20 আর ওয়াই মান কি +20, -20 ডিভাইডেড বাই 100%। আচ্ছা, এই -20 এই -20 কাটা যায়, কাটলেন। আচ্ছা, এইবার আসে এই 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, তার মানে এখানে -4 আসে, -4%। এই আসছে না? ক্যালকুলেশনটা দেখেন সবাই, -20 +20 কাটলেন, এই 0 0 কাটাকাটি গেল, তাহলে আলটিমেটলি আসে কত? -4। আচ্ছা, এটা কি আমার আউটপুট না? এটা কি আউটপুট? আমি আউটপুটে বলছি কি, যদি প্লাস আসে তাহলে হচ্ছে বৃদ্ধি, মানে যদি শুধু 4% আসতো তার মানে কি 4% বৃদ্ধি পাইছে। আর যদি মাইনাস আসে তার মানে কি হ্রাস পাইছে। তার মানে এখানে শুধু যদি 4% আসতো তার মানে উত্তর কি 4% বৃদ্ধি পাইছে। আর যেহেতু -4% আসছে তার মানে কি হ্রাস পাইছে, তার মানে কি 4% হ্রাস পেয়েছে। আমার কথা কি সবাই বুঝছেন? আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আমাদের শুধু মনে রাখতে হবে কি, প্রথমটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। আর যদি কখনো একটা ভ্যালু দেওয়া থাকে শুধু 50%, যেমন হচ্ছে মনে করেন অঙ্ক নাম্বার 8, বৃত্তের ব্যাস 50% বৃদ্ধি পেলে তখন এক্স এর মানও 50, ওয়াই এর মানও 50। যদি একটা মান দেয়া থাকে তখন কি এক্স এর মানও 50, ওয়াই এর মানও 50। কোন অঙ্কটা বলতেছি? অঙ্ক নাম্বার 8 এর কথা বলতেছি। অঙ্ক নাম্বার 8 এর কথা বলতেছি। যদি বলা হয় একটা ভ্যালু দিয়া, তাহলে এক্স এর মানও 50, ওয়াই এর মানও 50। আচ্ছা, তার মানে আমাদের গল্প কি, প্রথম মানটা এক্স, দ্বিতীয় মানটা ওয়াই। আর যদি একটা মান দেওয়া থাকে তাহলে সেটা এক্স এর মান, ওয়াই এর মান। তারপর শিখছি কি, প্রশ্নে মানে ইনপুট যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস, হ্রাস, কমিশন, বাট্টা বা যদি ছাড় বলে তাহলে মাইনাস। এবার ভ্যালু বসাইলাম। আউটপুট, আউটপুট যদি প্লাস আসে তাহলে কি বৃদ্ধি পাইছে 4%, আউটপুট যদি -4% আসে তার মানে কি 4% হ্রাস পাইছে। সবাই যদি এই এক্সাম্পলটা বুঝে থাকেন লেখেন তো, এক্সাম্পল 1 ডান, এক্সাম্পল 1 ডান। এবং আরেকটা মজার গল্প, মাসুর স্যার যখন এই বললো যে কি জানি যে ভাইয়ার জন্য একটা ভাবি টাবি দেখেন, তখন একজন দেখুন কমেন্টস করছে, ভাই আপনার শালিকা থাকলে তো ভাইয়ার আর সমস্যা নাই, খোঁজার দরকার আছে। তখন আমি মাসুর ভাইরে ফোন দিলাম যে ভাই আপনার শালিকা কয়জন? সে বলছে আমার কোনো শালিকা নাই। তখন আমি বলছি তাহলে আপনার মামা তো, খালা তো, ফুপা তো, চাচা তো শালি আছে কয়জন? বলছে
খুবই দুঃখজনক ঘটনা, তার মামাতো খালাতো ফুফাতো চাচতো এরকম না কেউ একজন শালী নেই। কি আপনি বুঝছেন? মানে আপন শালী তো নাই, মামাতো খালাতো চাচাতো ফুফাতো এটাও নাই। আচ্ছা, সবার কি এক্সাম্পল ডান হয়েছে? আচ্ছা, এক্সাম্পল 1 যদি ডান হয়, এবার আসেন এক্সাম্পল নাম্বার ডান হলে এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5 আজকের দিনের লাস্ট ম্যাথ, এক্সাম্পল 5। আচ্ছা, 5 নম্বর ম্যাথ করানোর আগে একটা কথা বলি, যারা হচ্ছে মানসিক দক্ষতার ব্যাচে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। আমি রবিবার দিন মানসিক দক্ষতার ব্যাচে ক্লাস নেব না। মানসিক দক্ষতার ব্যাচের পরবর্তী ক্লাস হচ্ছে বুধবার। এখন পর্যন্ত মানসিক দক্ষতার ব্যাচে 5টা ক্লাস হয়েছে। যদি আমি বলছি 25টা ক্লাস নেব, কিন্তু আমি 25টার থেকে বেশি ক্লাসই নেব। 30টা তো ইনশাল্লাহ মিনিমাম নেবই, 30টার বেশিও নিতে পারি যদি সময় পাই। কারণ আপনারা তো জানেনই আমি ক্লাসের সংখ্যা রেখে যে পড়াই না, যেহেতু আমার কাছে এতদিন পড়ছেন, এক একটা চ্যাপ্টার আমি সম্ভবত পড়াইছি 6টা ক্লাস নিয়ে। যারা মানসিক দক্ষতাটা খুব সহজভাবে শিখতে চান, আমার সাজেশন থাকবে বড় ভাই হিসাবে, এটা নট এ ব্যবসায়িক সাজেশন, অ্যাজ এ বড় ভাই হিসাবে সাজেশন থাকবে, সবাই ভর্তি হয়ে যান, উপকৃত হবেন। কারণ মানসিক দক্ষতাটা আমি খুব সহজ করে পড়াই। যেমন আজকে আমি সংখ্যা পড়াইছি, এই ব্যাচে যারা ক্লাস করছেন একটু কমেন্টস করেন তো সংখ্যা কি খুব সোজা করে পড়াইছি না? মানে ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে, এবং কিছুটা ডিফারেন্ট মেথডে পড়ানো হয়েছে। মানে আপনারা যেভাবে শিখছেন সে থেকে অনেক সহজ নিয়মে শেখানো হচ্ছে। এই জন্য চাইলে ভর্তি হয়ে যেতে পারেন, তাহলে মানসিক দক্ষতার প্রেশারটা নেওয়া লাগবে না। কারণ মানসিক দক্ষতাতে কিন্তু দিন শেষে 15 মার্ক। এখন যে কোনো একজন একটা বড় প্রশ্ন করতে হবে, ভাই এত বড় বড় সুন্দর সুন্দর লেকচার দেন, চাইলে কি আমাদের ফ্রি ভর্তি করানো যাইতো না? আমি তো আগেই বলছি ভাইয়া, আমি এখনো ফাইন্যান্সিয়ালি এতটা স্ট্রং অবস্থায় যাই নাই যে একটা কোর্স আমার পেইড স্টুডেন্টদের ফ্রি অফার করার মতো। এটা করার মতো যদি অবস্থা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু শক্তিশালী করে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রাখছে, আমি নট ব্যাড, যথেষ্ট ভালো আছি, মানে আরেকটু ইনশাল্লাহ যদি বেটার হতে পারি, তাহলে আমি এইটা নিয়ে ভবিষ্যতে ভাববো। কারণ এই ব্যাচের 600 জনের মতো স্টুডেন্ট আমার কাছে মানসিক দক্ষতায় পড়ে, তার মানে 2000 পড়ে না। আমার এটা কিন্তু অবশ্যই চিন্তার কারণ যে 2000 যেহেতু পড়ে না, তার মানে তার কিন্তু মানসিক দক্ষতার বিষয়টা একটু বেশি পিছিয়ে আছে। তার মানে ভবিষ্যতে হয়তো বা একটা ভালো সিদ্ধান্ত আমি নিতে পারবো, এইবার নেওয়ার সুযোগটা আমার নাই। কথা কি আপনি বুঝছেন? এর জন্য সবাই যেই টাকাটা ফি খুবই কম, চেষ্টা করবেন কোর্সটা করার জন্য। কারণ ওখানেও কিন্তু 15 মার্ক, ম্যাথে যেমন 15 ওখানেও 15, আবার ওটা কিন্তু রিটেনেও 50। এই জন্য সম্ভব হলে যদি মনে হয় যে পড়া দরকার, পড়েন, 460 টাকা ফি হবে। আর আমি ভবিষ্যতে এটা নিয়ে ভাববো যে মানসিক দক্ষতা আমার কাছে যেহেতু একটা বড় অংশই পড়তে পারে নাই, এখানে ফাইন্যান্সিয়াল বিষয়টা একটা ফ্যাক্ট, এটা নিয়ে আমার ভবিষ্যতে ইনশাল্লাহ আমি ভাববো। কারণ আমি কিন্তু 43-এর থেকে 44-এর ফি অনেক কম নিছি। আশা করি আল্লাহ যদি যেভাবে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখতেছে, এইভাবে যদি কন্টিনিউ ভালো থাকে, আমার ফি ডে বাই ডে কমতে থাকবে, বাড়বে না। আচ্ছা, এবার হচ্ছে অঙ্ক নম্বর 5। সবাই হচ্ছে জনপ্রিয়তা বাড়লে ফি বাড়ায়, আমি একটু উল্টো পথে হাঁটতেছি, জনপ্রিয়তা যত বাড়বে ফি তত কমবে। দুটি ক্রমিক সার 20% এবং 15%, 20% এবং 15%। আচ্ছা, ক্রমিক সার, সার মানে কি? আমি শিখছি কি ইনপুটে সার বললে কি মাইনাস, তার মানে এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস। এখন আপনি ভ্যালু বসান, সূত্র কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%, তার মানে কি -20 -15 প্লাস -20 ইন্টু -15 ডিভাইডেড বাই 100। প্রথমে আসেন এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তার মানে মাইনাস বাদ দিয়ে দেন, দিচ্ছেন। এই জায়গায় আসে কত? -35। এই 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, 2 3 2 2 কাটা, তাহলে +3, তার মানে কি -32%। মাইনাস যদি আউটপুটে আসে তার মানে কি হ্রাস পাইছে, তার মানে কি 32% হ্রাস। হ্রাসের আরেকটা বাংলা কি? স্যার, কথা কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের এখানে ফাইনাল সামারিটা কি? ইনপুট আর হচ্ছে আউটপুট বৃদ্ধি পেলে ইনপুট বা আউটপুট যেখানেই বৃদ্ধি পাক, প্লাস হ্রাস পেলে ইনপুট আউটপুট যেখানেই হোক মাইনাস, তাই না? হ্রাসের আরেকটা বাংলা কি? কমিশন, বাট্টা বা ছাড়। সূত্র কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%। প্রথম ভ্যালুটা এক্স, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ওয়াই। আর যদি একটা ভ্যালু দেওয়া থাকে সেটাই এক্স এর মানও ওয়াই এর মানও। সবাই কি আমার কথা বুঝছেন?
যদি বুঝে থাকেন শতকরার আগামী ক্লাসটা আরেকটা ক্লাস হলে আমাদের শতকরা শেষ। আর শতকরা যদি পারেন লাভ ক্ষতিও খুব ইজি। আর শতকরা লাভ ক্ষতির বাদে যেগুলো পাটিগণিতের চ্যাপ্টার, অনুপাত একদম পানির মতো সোজা। সরল ও যৌগিক মুনাফার মধ্যে চক্রবৃদ্ধি মুনাফার কিছু অংশ কঠিন, সরল ও যৌগিক মুনাফা পানির মতো সোজা। লসাগু গসাগু তো লসাগু গসাগুই। তার মানে অনেকেই পাটিগণিতের ভয় পান, ইনশাল্লাহ একটু আমার সাথে থাকেন, ভয় পাবেন না। আর আমরা দুইটা আরো পাটিগণিতের অধ্যায় শেষ করে জ্যামিতি পড়াও শুরু করব। মানে পাটিগণিত পুরোটা শেষ করে আমরা জ্যামিতিতে যাব না। পাটিগণিতের আমার প্ল্যান 3টা অধ্যায় বা 4টা অধ্যায় শেষ করে, খুব সম্ভবত মানে 3টা অধ্যায় শেষ করে জ্যামিতিতে যেতে পারি। কথা বুঝছেন? আমার জ্যামিতি খুব মজা, পিথাগোরাসের উপপাদ্য টুপপাদ্য তো মজা করেই পড়ানো হবে। সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস ডান হয়েছে নাকি? ফুল ক্লাস ডান হয়েছে নাকি? না না, জ্যামিতি বুঝলে সোজা, জ্যামিতি বুঝলে সোজা, জ্যামিতি বুঝলে সরল যৌগিক মুনাফা আরো সোজা। আরে ভাই শতকরা কি এতটুকু পড়াইছি, সোজা করে কি পড়াইছি না? একটু ভাইয়ের উপরে আস্থা রাখেন। আপনারা যদি চিন্তা করেন আজকে এক ক্লাসেই পাটিগণিত পুরা শিখবেন তাইলে হবে? আচ্ছা, এক্সাম হচ্ছে একটু গুছাইয়া নেওয়া দরকার। আমি একটা 2-1 দিনের মধ্যে সবকিছু মিলে একটা পোস্ট দেব। বিভিন্ন কারণে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলাম, তো 2-1 দিনের মধ্যে একটু ফ্রি হই। এক্সামটা আর একটু গুছিয়ে নেওয়া দরকার, এক্সামটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। গুগল ফর্মে হবে না, কিন্তু আর একটু গুছানো প্যাটার্নে শিডিউল টিডিউল দিয়ে কিভাবে কি নেওয়া যায় এটা তৈরি করতেছি দ্রুতই। আচ্ছা, শীট হচ্ছে গ্রুপে দেয়া আছে ভাইয়া। আপনি তো মানে আজকে নতুন ভর্তি হয়েছেন, সব শীটই গ্রুপে দেয়া আছে, আপনি গ্রুপে একটা পোস্ট দিয়ে। তাহলে শনিবার দিন কিন্তু ক্লাস হচ্ছে না, পরবর্তী ক্লাস সোমবার দিন। আচ্ছা, জ্যামিতি দেখি তাহলে লাভ ক্ষতি শেষ করে আপনারা এটা পোল করে যদি দেখি যে জ্যামিতি অনেকেই লাভ ক্ষতির পরই করতে চান, তাহলে জ্যামিতিরও কিছু জিনিস পরে, আবার নয় পাটিগণিত পড়ে না, সমস্যা নেই। কারণ আমার জ্যামিতিও পড়াইতে হবে, পাটিগণিতও পড়াইতে হবে, আগে পড়াই আর পরে পড়াই। যদি জ্যামিতির ডিমান্ড থাকে তাহলে আমি লাভ ক্ষতির পরই জ্যামিতি শুরু করব। মানে কোনোটাই পুরোটা একসাথে শেষ করা হবে না, পার্ট বাই পার্ট শেষ করা হবে। আর যদি আবার সুদ কষা পড়ানোর আগে আবার অনুপাত পড়াইতে হবে। সুদ কষা আগে পড়ানো যাবে না, আগে পড়াতে হবে অনুপাত, কারণ রিলেশন আছে অনুপাতের সাথে। সুদ কষারও আমাদের কিছু সম্পর্ক স্টাবলিশ করে পড়াইতে হবে। না, পাটিগণিত পুরোটা শেষ করা হবে না। পাটিগণিত তাহলে পুরোটা শেষ করতে অনেক দেরি হয়ে যাবে, তখন আবার জ্যামিতি পড়তে একঘেয়েমি চলে আসবে। আর পাটিগণিত তো সব সফটওয়্যার ইম্পর্টেন্ট না, কথা বলছেন। এই জন্য আমরা একটু টেকনিক্যাল ওয়েতেই আগাবো। যদি আমার উপরে আস্থা থাকে তাহলে যদি বলেন যে ভাই আপনি আপনার প্ল্যানে আগান, যদি আমার উপরে সবাই আস্থা থাকে। আর যদি বলেন না ভাই আমাদের এক একজনের এক এক ডিমান্ড আছে, তখন আমি পোল করব, পোলে মেজরিটি যেই ভোট দিবে সেই সিদ্ধান্তই নেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।